বন্ধুগণ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোরআনের পাখি। এদের মধ্যে অনেকেরই নেই বাবা, কারো নেই মা, আবার কারো মাও নেই বাবাও নেই। এমনও অবস্থায় একটি মাদ্রাসার মাধ্যমে এই বাচ্চাদের সুন্দরভাবে পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হযরত মাওলানা আব্দুর রশিদ দিদারি ভাইজান। বন্ধুগণ, অনেকেই জানেন বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ শীত, আর এই শীতে এই কোরআনের পাখিগুলো অনেক কষ্টে আছে। যদি কোনো দিনদার ভাই এই ভিডিওটি দেখে থাকেন, যদি আপনাদের একটু মায়া হয়, অবশ্যই এদের জন্য কিছু পরিমাণ কম্বল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চলুন এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ দিদারি। আপনার প্রতিষ্ঠানের নামটা কি? আমার প্রতিষ্ঠানের নাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসা। আপনার প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত? আমার এই প্রতিষ্ঠান 2022 সালে 1 ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত। প্রথম কতজন দিয়ে শুরু করেছিলেন? আমি সর্বপ্রথম 4 জন স্টুডেন্ট নিয়ে শুরু করছিলাম। তখন কি শিক্ষক আপনিই ছিলেন? তখন আমি নিজে শিক্ষক ছিলাম এবং আমার আহলিয়া অর্থাৎ আমার পরিবার যিনি, উনি আমার সাথে ছিল আর কি। বর্তমান এখন তো 2025 সাল, এ সময় কতজন স্টুডেন্ট আছে আপনার এই প্রতিষ্ঠানে? এখন মোটামুটি এই কয়েক বছরে প্রায় 80 জনের কাছাকাছি ছাত্রছাত্রী আমার এই মাদ্রাসায় লেখাপড়া করে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে বাবা মা নেই এরকম ছাত্রছাত্রী কতজন আছে? আমার এই প্রতিষ্ঠানে বাবা মা নিয়ে এরকম প্রায় 8-10 জন ছেলেমেয়ে পড়াশোনা করে। আর মানে এরকম কি আছে যে বাবা অথবা মা নেই এরকম ছাত্রছাত্রী কেমন আছে? বাবা আছে অথবা মা আছে বা কেউ যে কোনো একজন আছে, এরকম আছে মোটামুটি তাও 5-6 জন এরকম আছে। বিনা পারিশ্রমিকে কতজন স্টুডেন্ট পড়াচ্ছেন আপনি? একদম ফি যারা দেয় না এরকম 5-6 জন ছেলে মেয়ে আছে যারা কোনো টাকা পয়সাই দেয় না, যারা বিনা খরচে আসলে আমি শ্রম দিয়ে আসতেছি তাদের পিছনে। এখন কতজন স্টাফ আছেন আপনারা? আমরা এখন বর্তমান সব মিলে 5 জন স্টাফ আছি, তার মধ্যে 3 জন পুরুষ শিক্ষক আর 2 জন মহিলা শিক্ষিকা আছে। এদের যে পারিশ্রমিক এটা কিভাবে গোছাচ্ছেন? আসলে এদের পারিশ্রমিকটা আমাদের বাচ্চাদের কাছ থেকে আমরা সীমিত একটা বেতন নেই, আর মূলত আমি নিজে আসলে ইনকাম যেটা করি সেটা হলো আমি নিজে একজন বক্তা, মাহফিল করি এবং জুমার নামাজ পড়াই